শীতের সকালে হেলিকপ্টারের পাখার গর্জন ছাপিয়ে দেখা গেল সাংবাদিকদের জটলা। সবার নজর কাঙ্ক্ষিত সেই দীর্ঘদেহী মানুষটির দিকে, যিনি চিরচেনা আত্মবিশ্বাসী ভঙ্গিতে এগিয়ে আসছেন। হোয়াইট হাউসের লন থেকে মেরিন ওয়ানে ওঠার ঠিক আগ মুহূর্তে শুরু হলো একের পর এক প্রশ্নের বাণ। আর তার চেয়েও নাটকীয় ছিল তার দেয়া প্রত্যেকটি প্রশ্নের উত্তর। ট্রাম্প মানেই চমক, আর এবারও তার ব্যতিক্রম হলো না। এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কারিনা মাচাদো তাকে নিজের নোবেল শান্তি পুরস্কারের মেডেলটি উপহার দিয়েছেন। ট্রাম্পের ভাষায় তিনি আমাকে বলেছেন, ইতিহাসে আমার চেয়ে বেশি কেউ এই পুরস্কারের যোগ্য নয়। শুধু নোবেল নয়, গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে ন্যাটোকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত জরুরি এবং এ নিয়ে ন্যাটোর সঙ্গে দর কষাকষি চলছে। ইরান প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন তার প্রভাবেই সেখানে ৮০০ মানুষের ফাঁসি স্থগিত করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবা খাতে ওষুধের দাম কমাতে মোস্ট ফেভারেট ন্যাশন নীতি কার্যকর করার কথা জানান তিনি, যেখানে বীমা কোম্পানি নয়, টাকা সরাসরি জনগণের হাতে পৌঁছাবে। মিনেসোটায় প্রয়োজনে ইনসারেকশন অ্যাক্ট জারির হুঁশিয়ারি দিয়ে এবং গর্ভপাত বিরোধী মার্চ ফর লাইফ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তিনি এয়ারফোর্স ওয়ানে আরোহণ করেন।